মা বাপবিহীন উপজেলা হচ্ছে মেঘনা উপজেলা। যদি মা বাপ থাকতোই সেক্ষেত্রে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এত কিছু লেখালেখি, এত অভিযোগ থাকার পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ন্যূনতম কোনো পরিবর্তন আসেনি। এটা কিসের কারণে আসেনি? মারুফ ভাই তো আমি দেখি সপ্তাহ 15 দিন পর পর মেঘনা উপজেলাতে আসেন। আপনার নেতাকর্মী কি এটা বলে না যে উপজেলাতে এই বিভিন্ন অনিয়মগুলো হচ্ছে? এটা কি আপনাকে বলে না? আপনাকে হয়তো বলেন, আপনাকে যদি বলতো আশা করি এটা পরিবর্তন হতো। আমাদের কাছে খুব কষ্ট লাগে, খুব দুঃখ লাগে যে একটা সরকারি হসপিটালের ব্যবস্থা এরকম। একটা ডাক্তারের কাছে আমরা সবাই নত হয়ে কুকুরের মতো চলাফেরা করতে হয়। যদি কুকুরের মতো চলাফেরা নাই করতে হতো, আজকে যে এত লেখালেখি, এত অভিযোগ থাকার পর কোনো পরিবর্তন আসে? কোনো পরিবর্তন আসেনি। আপনারা দেখেন যে একটা পরিবেশ, কোনো পরিবেশ নেই। একটা গোয়াল ঘর, আমার মেঘনার অধিকাংশ মানুষ আপনার গরু লালন পালন করে, তাদের গোয়াল ঘরে যে একটা পরিবেশ, তার থেকে একটা খারাপ পরিবেশ এই বাথরুম ওয়াশরুমে। এটা মানুষ কিভাবে সেবা নিতে যাবে? যে এই জায়গায় একটা ওয়াশরুমের অবস্থা এরকম, সেবার মান কতটা জঘন্য হতে পারে? কারণ আমরা মানুষকে বিবেচনা করি পরিবেশ দেখে। যেই মানুষের পরিবেশ নাই সেই মানুষের কোনো কিছুই ঠিক নেই। তা আপনার হসপিটালে তো সামান্য একটা ওয়াশরুমই ঠিক নেই, তো সেই জায়গায় আপনি কিভাবে সেবা দিবেন? মেঘনার বড় বড় নেতাদের শুধু গরম গরম বক্তব্যই দেখে আস, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখে আসিনি। অথচ আমি প্রোগ্রাম করার পর থেকে বিভিন্ন মহল থেকে কল দেওয়া শুরু করেছেন প্রোগ্রাম করার আগের দিন, যে প্রোগ্রাম করা যাবে না, এটা পরিবর্তন হবে, পরিবর্তন হবে। পরিবর্তন হতে হতে আপনার আজকে 1 মাস চলে যাচ্ছে। এই হলো পরিবর্তন, নামের পরিবর্তন। আমার কাছে খুব কষ্ট লাগে, খুব দুঃখ লাগে যে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে সাংবাদিক বাইরে এত লেখালেখি করার পর, জনসাধারণ এত লেখালেখি করার পর, যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা লেখালেখির পর, তারপর এটা কিসের জন্য পরিবর্তন হচ্ছে? নাকি এক সাইমা রহমানের কাছে আমরা সবাই বন্দী, নাকি তার সাথে আমরা পারতেছি না? আমার উপজেলায় তো স্বাস্থ্য কমপ্লেক্সে তো যে বাজেট গুলো আছে, সরকার তো এটা পর্যাপ্ত পরিমাণ দিচ্ছে। সরকার তো এমন না যে সরকার এটাতে বাজেট দিচ্ছে না, সরকার এটাতে ফোকাস দিচ্ছে। তারপরে কিসের জন্য একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই অবস্থা থাকবে? এই প্রশ্নটা আজ পর্যন্ত মেঘনার কোন নেতা করছেন? কেউ কি লেখালেখি, কেউ সেভাবে বলছেন, প্রশ্ন উঠাইছেন? করেন নাই। বিগত দিনে আবার আরেকটা নিউজ দেখতেছি, এই হসপিটালকে আপনার 50 থেকে 150 শস্যের ভিতরে করা হবে। মোশাররফ স্যার সেই উদ্যোগ নিতেছে বা নিচ্ছে। এটা কিসের জন্য, কি হবে? আমরা যে হসপিটালটা ছোট আকারে আছে সেই হসপিটালের স্যার এখন আমরা পরিবর্তন বা পরিচালনা করতে পারছি না। সেই ক্ষেত্রে তার থেকে আরো 2 গুণ বড় করে হসপিটাল আমাদের কি এমন কাজে আসবে? আমার এগুলো মাথায় আসে না। যদি আপনার পক্ষে একান্তই সম্ভব হয়, এই হসপিটাল পরিবর্তন করুন, হসপিটালে যে পরিবেশ পরিবর্তন করুন, আর একান্ত সম্ভব হলে ডাক্তার সাইমা রহমানকে পরিবর্তন করুন। কারণ সে একটা ব্যক্তি যে তার দ্বারা এত অভিযোগ, এত কিছু হওয়ার পরও সে তার মাধ্যমে এটা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে না। সে যদি কার্যকর পদক্ষেপ নেওয়ার মতো ওইরকম মানুষ হইতো, ঠিকই এতদিন হইতো। এটা তো শুধু 1 দিন 2 দিনের খেলা ছিল না। এটা নিয়ে 1 বছর যাবত আপনার বিভিন্ন অভিযোগ, বিভিন্ন পরিচ্ছন্ন অপরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ উঠেছে, তারপরেও কোনো পরিবর্তন আসেনি। আমরা কি সবাই তার কাছে জিম্মি? আশা করব মারুফ ভাই এবং মোশাররফ স্যার দ্রুত এটার পদক্ষেপ নেবেন। আমরা বড় ধরনের কোনো হসপিটাল চাই না, আমরা চাই যে আকারে ছোট আকার আছে এটার পরিপূর্ণ সেবা। আশা করি এই হসপিটাল থেকে পরিপূর্ণ যদি আমরা সেবা নিতে পাই, মেঘনার মানুষ সন্তুষ্ট। আমাদের কোনো বড় ধরনের হসপিটাল দরকার নেই। বড় ধরনের হসপিটাল আমাদের তখনই দরকার যখন আমাদের এটা সুন্দরভাবে পরিচালনা হবে, সুন্দরভাবে সবকিছু হবে, তারপরে বড় একটা উদ্যোগ নেন। এটা আপনাদের কাছে আমি অনুরোধ করছি। আরেকটা বিষয় আমি দেখতেছি, মেঘনায় বিগত দিন থেকে আপনার হসপিটালের সংখ্যা বেড়েই যাচ্ছে, অথচ সেবার নামে কারোই কোনো আগ্রহ নেই। একটা হসপিটাল দেখো এতই সহজ, একটা মানুষকে সেবা দেওয়ার প্রতিষ্ঠানকে তৈরি করা এতই সহজ, আপনি বললেন না দিয়ে দিলেন। মেঘনার আনাচে কানাচে কয়েকটা হসপিটাল হয়ে গেছে, নতুন নতুন অবস্থায় ডায়াগনস্টিক সেন্টার হয়ে গেছে। এতই সহজ। তাদের কিছু হসপিটালের বিরুদ্ধে অভিযোগ আসছে যে তারা রিপোর্ট বা অন্যান্য যে পরীক্ষাগুলো তারা খুবই টাকা বেশি নিচ্ছে। তো আপনারা বা এখন থেকে শুধরায় যান। যদি না শুধরায় যান, এখন যেভাবে পদক্ষেপ নিতে হয় সেভাবেই নিতে হবে, কিছু করার নেই। কারণ আপনারা এটার মাত্রা অতিরিক্ত করে ফেলছেন। বিশেষ করে আমি, মোশাররফ স্যার এবং মারুফ ভাই যারাই আছেন, আর তাদের নেতাকর্মী যারাই আছেন, তাদের কাছে অনুরোধ করবো, আপনারা যদি জনগণের প্রতিনিধিত্ব করতে চান, জনগণকে নিয়ে রাজনীতি করতে চান, এটা খুব দ্রুত পরিবর্তন করুন।
আপনারা তো বিভিন্ন মাধ্যমে আশ্বাস দিয়েছিলেন যে এটা পরিবর্তন হবে, এটা কেন এখনো হচ্ছে না? আশা করবো এটা দ্রুত পরিবর্তন করবেন। এটা কিভাবে করবেন না করবেন সেটা আমরা জানি না। আপনারা এখানে দায়িত্বে আছেন এবং মোশাররফ স্যারকে যদি এই বিষয়টা অবগত করেন, মারুফ ভাইকে যদি এই বিষয়টা অবগত করেন, আশা করি এটা খুব শীঘ্রই পরিবর্তন হবে। পরিবর্তন না হওয়ার তো আমরা এখানে কোনো কারণ দেখছি না, কিন্তু আমাদের সমস্যা একটাই, আমরা তাদের কাছে পৌঁছাইতে পারতেছি না। তাদের কাছে যদি আমরা এই জিনিসগুলো পৌঁছাইতে পারতাম, ইনশাল্লাহ সেটা পরিবর্তন হইতো। যেমন মেঘনার বিদ্যুৎ নিয়ে কথা বলেছি, বিদ্যুৎ নিয়ে কমিটি গঠন করেছি, তারপরে বিভিন্ন মহল এটা নিয়ে লেখালেখি, বিভিন্ন নেতারা তখন উৎপত্তি শুরু হয়ে গেছে, এটা নিয়ে লেখালেখি শুরু হয়েছে। তখন মারুফ ভাই এবং মোশাররফ স্যারের কানে গেছে ঠিকই, কিন্তু 3 মেগাওয়াট বিদ্যুৎ মেঘনার জন্য বাড়িয়ে দিয়েছে। এখন কিন্তু মেঘনার মানুষ মোটামুটি আগের তুলনায় আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। ঠিক একইভাবে যদি আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশটা যদি আমরা তুলে স্যারের কাছে ধরতে পারতাম বা মারুফ ভাইয়ের কাছে ধরতে পারতাম, আশা করি এটা কোনো না কোনো মাধ্যমে পরিবর্তন হইতো। পরিবর্তন না হওয়ার তো এখানে কোনো বিষয় না, কিন্তু সেই ধরনের আপনাদের মন মানসিকতা নাই। যদি থাকতো এতদিনে ইনশাল্লাহ হয়ে যেত। আমি ছাত্র অধিকার পরিষদে ব্যানারে প্রোগ্রাম করেছি, প্রোগ্রামে কোন মহল থেকে বাধা আসছে, কিভাবে কি আসছে, পুলিশের মাধ্যমে সবকিছু কিন্তু আমরা জানি। সময় হলে অবশ্যই প্রকাশ করব। আমরা জানি না এরকম কোনো কাহিনী নেই, ঠিক আছে? কার মাধ্যমে প্রোগ্রাম গুলাতে বাধা আসে, কিসের মাধ্যমে আসছে, বা থানার যারা পুলিশ কর্মকর্তা আছে তারা আপনার কুমিল্লা জেলাতে কিভাবে আপনারা আমাদের উপর একটা রিপোর্ট দিয়েছেন, আমরা কি করেছি, আমরা কি এখানে মব তৈরি করতে গেছিলাম? আমরা তো মব তৈরি করতে যাইনি। আমরা মেঘনার মানুষের অধিকার নিশ্চিত করার জন্য প্রোগ্রাম করেছিলাম। আমরা এখানে মব তৈরি করবো কেন? হসপিটাল তো আমাদের একটা সরকারি প্রতিষ্ঠান, এটা আমাদের দেশের সম্পদ, আমাদের মেঘনার সম্পদ, আমাদের এলাকার সম্পদ। আমরা এলাকার সম্পদ আমরা কিসের জন্য নষ্ট করবো? এলাকার সম্পদ তো আপনার এখানে কোনো দোষ করে না, দোষ